নানা সমালোচনার পর নতুন শিক্ষাক্রমে ইংরেজি বর্ণ দিয়ে ফলাফল বোঝানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাবলিক পরীক্ষার আদলেই হবে স্কুলের পরীক্ষাও। চলতি বছর স্কুলের পরীক্ষার দায়িত্ব পাঠ্যপুস্তক বোর্ডের হাতে থাকলেও আসছে বছর থেকে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে এটি বাস্তবায়ন করবে শিক্ষা বোর্ড। বাকিটা জানাচ্ছেন শারমিন। দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে নতুন শিক্ষাক্রম অনুযায়ী কেন্দ্রভিত্তিক পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী মূল্যায়ন পরীক্ষার ৬৫% হবে লিখিত আর ৩৫% হবে বিভিন্ন কার্যক্রম ভিত্তিক। ইংরেজি বর্ণমালা দিয়ে পরীক্ষার মূল্যায়ন করা হবে। যদি আমরা আগের অ্যালফাবেটিক ইয়েতে প্রকাশ করতে পারি, সেটা কথা বলা হয়েছে, আমরা এখন সেটা দেখব। অর্থাৎ যেটা অনন্য বলেছি সেটা হয়তো A+ এখন পাশে দিয়ে আমরা হয়তো A+টা ব্যবহার করব, যাতে করে অন্যের সঙ্গে কমিউনিকেট করবার জন্য, সবাই বোঝার সহজের জন্য যেন সেটা কাজ করতে পারে। আগামী ৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া স্কুল পর্যায়ে ষান্মাসিক পরীক্ষা হবে একই আদলে। পরীক্ষা শুরুর আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠানো হবে সারা দেশের প্রায় ৩৪,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে। প্রধান শিক্ষকের পোর্টালে আজকে সন্ধ্যায় আমরা পাঠিয়ে দেব এবং নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষক তার আইডি দিয়ে নৈপুণ্যতে ঢুকে সেটা ডাউনলোড করে কালকের পরীক্ষা চালাবেন। নতুন শিক্ষাক্রমের আওতায় আসা শিক্ষার্থীদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে এই আদলে। পাবলিক পরীক্ষা ছাড়াও আসছে বছর থেকে স্কুল পর্যায়ের ৬ মাস পর পর নেওয়া ষান্মাসিক পরীক্ষার দায়িত্ব চলে যাবে বোর্ডের কাঁধে। ২৫-এ যারা ক্লাস 10-এ উঠবে তাদেরটাই আমাদের 2026-এর জানুয়ারিতে পাবলিক অ্যাসেসমেন্ট হবে। আমরা সেইভাবে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি, যাতে করে আমরা 2026-এর 25 জানুয়ারি থেকে আমরা এই নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে আমাদের এই ষান্মাসিক শ্রেণী শিক্ষণকালীন মূল্যায়ন সমস্ত ডেটা আমরা আমাদের বোর্ডগুলোর মাধ্যমে আনতে পারি, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। গত বছর ষষ্ঠ সপ্তমে, চলতি বছর প্রাথমিক সহ অষ্টম আর নবম শ্রেণীতে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। একইভাবে ২০২৭ সালে দ্বাদশ শ্রেণীতেও চালু হবে নতুন শিক্ষাক্রম। শারমিন, ৭১, ঢাকা।